সত্যি আছে এই লাস্ট গানটা সে কখনই গাইতে চায় না, কিন্তু আসলে তাকে রিকোয়েস্ট করবো গানটা গাওয়ার জন্য। ইট ইস ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। এটা হচ্ছে আমরা তো বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান লিখতে পারে, অসাধারণ সুর দিতে পারে, এটা এটা কিন্তু ইটস এ ফ্যাক্ট। নজরুলের নাম গিয়াসউদ্দিন, তিনি আসছেন আমার আমার জানি খুব পছন্দ, কিন্তু দিস সং ইজ ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। গিয়াসউদ্দিন আসছেন একটা রিকোয়েস্ট যে স্যার আমি গত 20 বছর ধরে গান লিখতেছি, গানের সুর করি, কিন্তু আমি রেডিও টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট না। আপনি যদি খালি কাউকে একটা টেলিফোন করে বলে দেন আমি শেষ বয়সে রেডিও টেলিভিশনের একটা ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট হইতে পারি, মনটা আমার ভালো হয়। আমি ভদ্রলোক গান শোনাইলেন আমাকে, এই গানটা শোনাইলেন। আমি একটা চিঠি কাগজ দিলাম, ইমিডিয়েটলি নওয়াজ আলী খান, তখন তিনি বিটিভি প্রোগ্রামের দায়িত্ব ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন। ওনাকে চিঠি লিখলেন যে নওয়াজ ভাই এই লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি, আমি খুবই খুশি হবো যদি ইমিডিয়েটলি তাকে আপনি টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করতে পারেন। তো সে আমার কথা রেখেছে, ভদ্রলোক গেছেন সেখানে, ইমিডিয়েটলি তাকে টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করা হয়েছে। তিনি দেশে ফিরে গেছেন, ফিরে গিয়ে মারা গেছেন। এই পার্টিকুলার গানটা আমাদের এক্সপেকটেশন ছিল 2টা, সেই জায়গায় 2টা আমরা বোনাস পাচ্ছি। ব্যাপার না, কিন্তু রাত হয়ে গেছে না, we couldn't miss it actually. সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছা, যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকা। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছা, যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকা। রে জাদু মরিরে কান্দিস না আমার দায়, মরিরে কান্দিস না দায়। বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল করাইবা, কান্দনের বদলে মুখে কলমা পড়িবা। বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল করাইবা, কান্দনের বদলে মুখে কলমা পড়িবা। রে জাদু মরিলে কান্দিস না আমার দায়।
কান্দা মানে প্রতিটা লাইন নাম হচ্ছে গিয়াসউদ্দিন। এটা মানে অন্যরকম ড্রামস মানে কলেজে যেন ফাটি যায় পছন্দ না এটা কারণে যে কাঁদতেছে জানি তো আমার চোখে পানি আসে তো। anybody can be hurt. সবার ফাটি না আপু গানটা আপনার মনে হচ্ছে আপনার গলায় আরো ভালো লাগছে বেশি না পরিবেশটাও আর পরিবেশটা গানের জন্য তৈরি পরিবেশ সবাই মানে এটা সংস্কৃতি মানে পরিবার তো এরা সিনেমা গান টান নিয়ে হ্যাঁ আমি না আসলে সচরাচর গান গাইতে চাই না কখন জানেন দেখা যায় যে সবাই গান শুনতে ইন্টারেস্টেড থাকে না এখন গান হচ্ছে এর মধ্যে একজনের বারবার হয়তো বা টেক্সট মেসেজ আসতেছে সে বারবার টিপাটিপি করছে তখন আমার না এটা ঠিক না আমি জানি সবাই তো একরকম হবে না আর তা আমি চোখ বন্ধ করে এই জন্য কি আমার মাঝে মাঝে মানে খুব চলে যায় আনইজি লাগে সরি আমার এটা No, that's true. It is normal. এখানে সেই আরামটা আছে গান এখানে সবাই সমস্ত সবাই বুঝে তো এটা মর্ম সবাই শুধু অবশ্যই we will না come তোমার back গলার মতো এত সুন্দর প্রত্যেকটা জায়গায় আমাদের আঙ্কেলের জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে উনি আরো 50 বছর বেঁচে থাকেন। আরো 50 বছর না এর বেশি এটা মিনিমাম যে 50 বছর আচ্ছা ইয়ে ভাই আগামী 50 বছর বাঁচলে আমাদের সারা জীবন পাবো নাকি? আমি প্রথম এখানে আসলাম চিকিৎসার জন্য যে ফার্স্ট টাইম আগে আমার ডাক্তারের সঙ্গে মানে একটা স্লোন কাটারিং ডাক্তার ওদের কিন্তু আমি দিচ্ছি 1 কোটি টাকা নিচ্ছে আমার কাছে। না না ওদের কিছু তুমি $125,000 তার মানে 1 কোটি টাকা কিছু বেশি Soul Cutting is one of the best hospitals. এরা তো প্রথমে টাকা নেওয়া ছিল ট্রিটমেন্ট শুরু Treatment শুরু করছিল না করবে। ওকে অপারেশন থিয়েটারে ঢুকাইছে অপারেশন শুরু করবে না হ্যাঁ, মানে টাকা না ছাড়া টাকা দেওয়া ছাড়া। আমি তো তখনও টাকা পুরোটা জোগাড় হয়নি জোগাড় টাকা হয়নি। থেকে আসতেছে না কারণ আমি তো আসার সময় তো আমি তো হ্যাঁ, হাজার করে একটা টাকা cash টাকা শুরু করে আমি কথা দিচ্ছি না কাল তোমাদের ফুল টাকা Cash তো আনাও যায় না তো। ক্যাশ তো আনা যায় না ডাক্তারের সঙ্গে আমার দেখা হলো দেয় অস্ট্রেলিয়া শেষ করে দিতে পারছে না মানে ট্রান্সফার হতে সমস্যা হচ্ছে ওয়ার ট্রান্সফার আমরা টাকা দিতে পারছি সেটা ইম্পর্টেন্ট দিতে পারছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাক্তারের নাম হচ্ছে ভিচ স্টিফেন আরভিচ দেখলো আমাকে আমার সমস্ত কাগজপত্র সব সিঙ্গাপুর থেকে আমি ডিরেক্টর হচ্ছে সিঙ্গাপুরে ওই সমস্ত কাগজপত্র তাকে দেখালাম দেখে বললাম ডক্টর ভিচ এম আই গোয়িং টু ডাই ডক্টর ভিচ বলো ইয়েস আমার তো কোন জায়গায় বললো ইয়েস ইউ আর গোয়িং টু ডাই তারপরে বললো লিসন we all are going to die. That's why I say we are going to die. But I will not let you die so soon. I will not let you die so soon. ইনশাআল্লাহ না না মৃত্যু নেই আমার কোনো ইয়ে নাই না যখন যখন সময় আসবে হ্যাঁ। হ্যাঁ তখন Everyone has own schedule. ওলাই ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা জাআত। মানে এর মতো যখন সময় আসবে হ্যাঁ হ্যাঁ সেটা এক মুহূর্ত আগে আগে আমরা প্রবলেম হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরে না এটা ওই সময়তেই আছে। সবাই জানে। আর আরেকটা আছে আমাদের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে আমার খুব পছন্দ সূরা বনী ইসরাঈলের আয়াতটা হচ্ছে আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি ইয়া আমার পক্ষে সম্ভব আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি ইয়া আমার পক্ষে সম্ভব কাজেই আমাদের ভাগ্যে কি আছে না আছে সব তো অলরেডি ডিসাইডেড বাই হিম খামাখা আমরা ঝামেলা করছি এই কাজ করি ওই কাজ করি জীবনের ঘরে করে থাকছি না এখন তোমাকে খাবার দিয়েছে খাবারের মানে আমাদের অন্য যিনি বলে খাবার যোগানদাতা রিজিক আল্লাহর হাতে তাইলে আমরা ঘরে বসে থাকি আমাদের কিছু কিছু না করার নেই। শুধুমাত্র মানুষের ঘরে এসে খাওয়া দিবে না। শুধু মানুষের রিজিক আল্লাহর হাতে ঠিকই কিন্তু আমাদেরকে রিজিকটা অর্জন করতে হবে। অর্জন করতে অর্জন হবে। কিন্তু পশু তুমি পাখি ঘরে চুপচাপ শুয়ে থেকে ঘরে পাখি এসে আমাকে পিঁপড়া, খাওয়া দিবে। এদের রিজিক কিন্তু আল্লাহর হাতে। ওদের কিন্তু খাবার দেওয়া হবে ওদের মা নিশু Let's go. আচ্ছা যাই লেটস গো আল্লাহ নেগো মা আব্বা সাউন্ড আসে